বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে 90 মাইনাস থিটা এবং 90 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ফার্স্ট অফ অল আমরা একটি চিত্র অঙ্কন করে নেব। এখানে এটি হচ্ছে x অক্ষ, অর্থাৎ x প্রাইম, এবং এটি হচ্ছে y অক্ষ, অর্থাৎ y, এটা ও দেব y ও y প্রাইম। প্রথমে এখানে ধরে নিব OX রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করে। এটা দিলাম হচ্ছে A। এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করে। আবার OX রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে OY বরাবর আসে। A বরাবর আসার পরে সে আবার ঘড়ির কাঁটার দিকে থিটা পরিমাণ কোণ ঘুরে। অর্থাৎ বিষয়টি হবে এরকম, এটি আমরা ধরে নিলাম B। এখানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। তো এখানে হচ্ছে এক সমকোণ, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটুকু কত হবে? এই কোণের পরিমাণটা হবে, এখানে পুরাটুকু 90, এটুকু থিটা, তাহলে এটুকু হবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। এখন আমি OA থেকে যে কোনো একটি বিন্দু নেব P থেকে একটি লম্ব অঙ্কন করি OX এর উপরে, যার নাম হচ্ছে PM। এখানে সমকোণ উৎপন্ন করে এবং এই OP এর সমান করে OB থেকে আমরা OP প্রাইম অংশ কেটে নেব, অর্থাৎ এখানে সমান করে জাস্ট এই জায়গাটায় আমরা নিয়ে আসব। এর নাম দেব হচ্ছে P প্রাইম, যেটি OX এর উপরে একটি লম্ব অঙ্কন করব আমরা, যেটা OX এর উপরে M প্রাইম বিন্দুতে মিলিত হবে। এখানে একটি সমকোণ উৎপন্ন করে। চিত্রে x ও a কোণ সমান হচ্ছে থিটা এবং x ও b কোণ সমান হচ্ছে 90 মাইনাস থিটা। x ও b কোণ সমান হচ্ছে 90 মাইনাস থিটা এবং PM লম্ব হচ্ছে OX এর উপর, PM লম্ব OX এবং P প্রাইম M প্রাইম লম্ব OX প্রাইম বা OX, যে কোনো একটা দিলে হবে। এখানে আমরা OP এর সমান করে হচ্ছে OP প্রাইম অংশটুকু নিয়েছি, তাহলে আমরা এখানে লিখতে পারি OP সমান হচ্ছে OP প্রাইম। একটা বিষয় দেখো, আমরা সকলে জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এখানে হচ্ছে একটা 90 আছে, এখানে এই কোণটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এখানকার কোণটুকু, এই কোণটুকু হবে থিটা। কারণ আমরা সকলে জানি যে কোন ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটি কোণ যোগ করা হয়, যোগফল হচ্ছে 180 ডিগ্রি আসবে। তাহলে এই থিটা প্লাস 90 মাইনাস থিটা প্লাস 90, অর্থাৎ এই কোণ 90, এই কোণ হচ্ছে 90 মাইনাস থিটা, আর এই থিটা তোমরা অ্যাড করে দাও, দেখবে 180 ডিগ্রি চলে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাই ও পি প্রাইম এম, এটি হচ্ছে থিটা। এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে দেখো, এখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ OPM এবং সমকোণী ত্রিভুজ OP প্রাইম M প্রাইম। এই দুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি OP সমান হচ্ছে OP প্রাইম, OP সমান হচ্ছে OP প্রাইম এবং এটা হচ্ছে থিটা। এখানে একটি কোণ P প্রাইম কোণটি থিটা, আর এখানে হচ্ছে এই কোণটি থিটা, অর্থাৎ M ও P থিটা, আর এখানে হচ্ছে OP প্রাইম থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি POM এটি থিটা, আর এখানে হচ্ছে OP প্রাইম M প্রাইম, OP প্রাইম
এম প্রাইম, এটুকু হচ্ছে থিটা। অর্থাৎ এখানে কোণ দুটি সমান হবে। তাহলে এখানে দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ সমান, এটা হচ্ছে অতিভুজ, এই এখানকার যে সমকোণী ত্রিভুজ এটার, আর এখানে ওপি অতিভুজ হচ্ছে ও পিএম এই সমকোণী ত্রিভুজের। তাহলে এখানে দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ সমান এবং একটি সূক্ষ্মকোণ সমান, এই কোণটি সমান। আর যেহেতু সমকোণী এর মানে হচ্ছে এই কোণ সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম। Therefore triangle OPM সর্বসম triangle OP'M'। আচ্ছা, ওকে। এখানে যেহেতু দুটি ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি OP' সমান হচ্ছে OP, এবং এখানে থিটা কোণের অপোজিট হচ্ছে OM', আর এখানে থিটা কোণের অপোজিট হচ্ছে PM। এখানে অপর বাহুটি থাকে P'M' সমান হচ্ছে OM, বিকজ অফ এখানে ট্রায়াঙ্গেল দুটি সর্বসম। ফার্স্ট অফ অল সাইনের ক্ষেত্রে বের করব। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটার ক্ষেত্রে অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে P'M', অতিভুজ হচ্ছে OP'। P'M' এটা সমান হচ্ছে OM, OP' সমান হচ্ছে OP। এখানে থিটা কোণের রেসপেক্টে OM হচ্ছে ভূমি এবং OP হচ্ছে অতিভুজ। তো যেহেতু থিটা কোণের রেসপেক্টে ভূমি ডিভাইডেড অতিভুজ, এর মানে হচ্ছে cos থিটা, এটা হবে cos থিটা। এখানে থিটা কোণের রেসপেক্টে OM হচ্ছে ভূমি, OP হচ্ছে অতিভুজ। তাহলে থিটা কোণের রেসপেক্টে ভূমি ডিভাইডেড অতিভুজ মানে হচ্ছে cos থিটা। তাহলে আমরা sin 90 মাইনাস থিটার ক্ষেত্রে পেয়েছি cos থিটা। sin লিখি sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা। এরপর আমরা যদি cos নেই, cos 90 মাইনাস থিটা, cos থিটার অনুপাত cos 90 মাইনাস থিটা এর মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে OM', অতিভুজ হচ্ছে OP'। আমরা এখানে এটুকুকে লিখতে পারি OM' মানে হচ্ছে PM, OP' মানে হচ্ছে OP। PM ডিভাইডেড OP অর্থাৎ হচ্ছে লম্ব বাই অতিভুজ, থিটা কোণের রেসপেক্টে লম্ব ডিভাইডেড অতিভুজ মানে হচ্ছে sin থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। tan 90 মাইনাস থিটা, tan থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে P'M', এবং ভূমি হচ্ছে OM'। আমরা এখানে P'M' এর মান বসাতে পারি OM, এবং OM' এর মান হচ্ছে PM। OM ডিভাইডেড PM অর্থাৎ হচ্ছে ভূমি বাই লম্ব, থিটা কোণের রেসপেক্টে ভূমি বাই লম্ব, এটা হচ্ছে cot থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। এখন আমরা যদি cot থিটার ক্ষেত্রে লিখি cot, therefore cot 90 মাইনাস থিটা, cot থিটার অনুপাত ভূমি বাই লম্ব। এখানে ভূমি হচ্ছে OM', এবং লম্ব হচ্ছে P'M'। আমরা এখানে OM' এর মান বসাবো PM, এবং P'M' এর মান বসাবো OM। তাহলে এখানে দেখতে পাচ্ছি PM হচ্ছে লম্ব থিটা কোণের রেসপেক্টে, PM লম্ব এবং OM ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি, থিটা কোণের রেসপেক্টে এটা হচ্ছে tan থিটার অনুপাত। তাহলে cot 90 মাইনাস থিটা ইকুয়াল হবে tan থিটা। আমরা এখন sec
90 মাইনাস থিটার ক্ষেত্রে বের করব therefore sec 90 মাইনাস থিটা sec থিটার অনুপাত হচ্ছে অতিভুজ ডিভাইডেড ভূমি এখানে অতিভুজ হচ্ছে OP প্রাইম এবং ভূমি হচ্ছে OM প্রাইম আমরা OP প্রাইম সমান লিখতে পারবো OP OM প্রাইম সমান লিখতে পারবো PM এখানে OP এটা হচ্ছে অতিভুজ PM হচ্ছে লম্ব থিটা কোণের রেসপেক্টে অতিভুজ ডিভাইডেড লম্ব এর মানে হচ্ছে কোসেক থিটা তাহলে sec 90 মাইনাস থিটা sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা এরপর কোসেক 90 মাইনাস থিটা কি আসে দেখো কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেকের ক্ষেত্রে আমরা সবাই জানি অতিভুজ বাই লম্ব হবে এখানে অতিভুজ হচ্ছে OP প্রাইম এবং লম্ব হচ্ছে P প্রাইম M প্রাইম OP প্রাইম হচ্ছে অতিভুজ এবং P প্রাইম M প্রাইম হচ্ছে লম্ব এখন এখানে যদি আমরা এখান থেকে মান বসিয়ে দেই OP প্রাইম মানে হচ্ছে OP P প্রাইম M প্রাইম মানে হচ্ছে OM OP ডিভাইডেড OM OP ডিভাইডেড OM অর্থাৎ হচ্ছে অতিভুজ ডিভাইডেড ভূমি অতিভুজ ডিভাইডেড ভূমি মানে হচ্ছে sec থিটা তাহলে আমরা লিখতে পারি therefore cosec 90 মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা এখানে আমরা একটা বিষয় যদি খেয়াল করি স্পষ্টতে আমরা দেখতে পাবো প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের নাম চেঞ্জ হয়ে গেছে এটা ছিল sin হয়ে গেছে cos এটা ছিল cos হয়ে গেছে sin এটা ছিল tan হয়ে গেছে cot এটা ছিল cot হয়ে গেছে tan এটি ছিল sec হয়ে গেছে cosec এটি ছিল cosec হয়ে গেছে sec তো এটি মনে রাখার একটি বিষয় আছে আমি সেটি নেক্সট একটি লেকচারে আলোচনা করব যে কি করে শর্টকাট ভাবে তোমরা এটি মনে রাখতে পারো এখন পুরো বিষয়টিকে যদি আমি সাম আপ করে দেই তাহলে পাবো হচ্ছে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু হবে হচ্ছে cos থিটা cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু হবে sin থিটা tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু হবে cot থিটা cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু হবে tan থিটা এবং sec 90 মাইনাস থিটা হবে হচ্ছে cosec থিটা ফাইনালি cosec 90 মাইনাস থিটা cosec 90 মাইনাস থিটা এটি হবে sec থিটা এখন আমরা বের করব হচ্ছে 90 প্লাস থিটা এর ক্ষেত্রে তো এটি আমরা এগুলা থেকে বের করে ফেলতে পারবো জাস্ট থিটা এর স্থানে মাইনাস থিটা বসাবো অর্থাৎ থিটা এর স্থানে মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করব তাহলে থিটা ইকুয়াল টু মাইনাস থিটা হলে এখানে আমরা লিখতে পারি sin 90 মাইনাস এই থিটার মান হচ্ছে মাইনাস থিটা তাহলে এই থিটার জায়গায় যদি মাইনাস থিটা বসাই মাইনাস থিটা মাঝে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ এখানে প্লাস থিটা হয়ে যাবে ইকুয়াল টু cos এখানে থিটার স্থানে আমরা মাইনাস থিটা বসাবো তাহলে এখানে আমরা পাবো হচ্ছে sin 90 প্লাস থিটা ইকুয়াল টু cos এর ক্ষেত্রে ভিতরের মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায় তাহলে এটা হবে cos থিটা এখানে আমরা সেম কাজটি করব থিটার স্থানে মাইনাস থিটা হলে এখানে যদি আমরা বসাই cos 90 থিটার স্থানে মাইনাস থিটা বসালে মাইনাস মাইনাসে প্লাস এখানে প্লাস থিটা হবে sin থিটার স্থানে মাইনাস থিটা বসাবো cos 90 প্লাস থিটা আমরা সকলে জানি sin এর ভিতরে মাইনাস থাকলে সেটি বাইরে চলে আসে মাইনাস sin থিটা থিটা ইকুয়াল টু মাইনাস থিটা হলে tan এখানে 90 এখানে থিটার স্থানে যদি মাইনাস থিটা বসাই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস
থিটা কট, এখানে থিটার স্থানে মাইনাস আমরা থিটা বসাবো। আমরা এখানে লিখতে পারি tan 90 প্লাস থিটা ইকুয়াল টু এই মাইনাসটি বাইরে চলে আসবে অর্থাৎ মাইনাস কট থিটা। থিটা ইকুয়াল টু মাইনাস থিটা হলে কট 90, থিটার স্থানে মাইনাস থিটা বসালে মাইনাসে মাইনাসে প্লাস থিটা হবে ইকুয়াল টু tan, থিটার স্থানে জাস্ট মাইনাস থিটা হবে cot 90 প্লাস থিটা অর্থাৎ মাইনাস tan থিটা। থিটা সমান মাইনাস থিটা হলে sec 90, থিটার জায়গায় মাইনাস থিটা বসালে সেটি প্লাস থিটা হয়ে যাবে cosec মাইনাস থিটা। sec 90 প্লাস থিটা, এখানে এই মাইনাসটি বাইরে চলে আসবে মাইনাস cosec থিটা। থিটা ইকুয়াল টু মাইনাস থিটা হলে cosec 90, এখানে থিটার জায়গায় মাইনাস থিটা বসালে সেটি প্লাস হয়ে যাবে sec, থিটার স্থানে আমরা মাইনাস থিটা বসাবো cosec 90 প্লাস থিটা মানে হচ্ছে সেকের বেলায় মাইনাসটি প্লাস হয়ে যাবে অর্থাৎ sec থিটা। এখন দেখো আমরা এখানে কিছু ব্যাপার দেখতে পেলাম যে যখন 90 প্লাস থিটা হয়, যখন 90 প্লাস থিটা হয় তখন কিন্তু কিছু কিছু জায়গায় মাইনাস চলে আসে, এই জায়গায় মাইনাস আসে, এই জায়গায় এখানে মাইনাস এবং এখানে মাইনাস। কিন্তু যখন 90 মাইনাস থিটা কোণের ক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু প্লাস হয়। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় দেখতে পারি বা এখান থেকে একটা বিষয় আমরা লিখতে পারি। ধরো এটি হচ্ছে কোয়াড্রেন্ট, হ্যাঁ, কোয়াড্রেন্টের হিসাবে দেখো, মানে এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 90 মাইনাস থিটা এর মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, তো ফার্স্ট কোয়াড্রেন্টের প্রত্যেকটি পজিটিভ আসছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, অর্থাৎ যত ত্রিকোণমিতিক অনুপাত আছে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ হবে। কিন্তু আমরা যখন 90 প্লাস থিটা দেখি তখন আমরা দুইটা ক্ষেত্রে পজিটিভ পেয়েছি, একটা হচ্ছে এখানে আমরা এটা হচ্ছে পজিটিভ পেয়েছি এবং এখানে হচ্ছে আমরা কোসেকের ক্ষেত্রে পজিটিভ পেয়েছি। আমরা এই দুটো জায়গায় হচ্ছে এখানে পজিটিভ পেয়েছি। 90 প্লাস থিটা এর মানে কি? এর মানে হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে, অর্থাৎ এখান থেকে এই অবধি 90, বেসিক্যালি এই OX এর সাথে কোণগুলো কম্পেয়ার করা হয়, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে বেসিক্যালি 90 এর পর থেকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 90 প্লাস থিটা এর মানে হচ্ছে 90 এর পর থেকে, 90 প্লাস থিটা মানে হচ্ছে 90 সামথিং, 90 প্লাস সামথিং, তাহলে 90 প্লাস সামথিং, এখান থেকে এই অবধি 90, এখান থেকে এই অবধি 90, এখান থেকে এই অবধি 90 সামথিং মানে এই ঘর চলে আসবে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। তাহলে এখানে দেখতেছি আমরা কোসেক থিটা পজিটিভ এবং সাইন থিটা পজিটিভ, তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক আর সাইন পজিটিভ আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।